হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের কাছে আমার এই নতুন লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে রেড আর ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি আর স্কাই কালারের এই ব্লাউজটা। তো আমি যাব হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে। কেন যাব, কিসের জন্য যাব, সবটাই দেখতে পাবে ভিডিওতে। আর এই যে স্মৃতি ভর্তি করে সিঁদুর দিয়ে দিলাম। আর সোনামণিকে এখন উঠিয়ে খাইয়ে চলে যাব আমার বাড়িতে। তো কেন যাব অবশ্যই তোমরা দেখতে পারবে। তো সব কিছু তোমার সাথে শেয়ার করব, সাথে থাকো। তো আমি এখন চলে যাচ্ছি মামার বাড়িতে। আমাদের বাড়ি থেকে কিছুক্ষণের রাস্তা। তো চলে আসলাম দেখতে দেখতে মামার বাড়িতে। তো এই যে ওদের ঘর উঠছে, এখনও উদ্বোধন হয়নি। আর এই যে এইটা হচ্ছে পূর্বপুরুষের পুজো, একটা হোল করে এখানে পুজো দেওয়া হয়। এটা হচ্ছে মামার বাড়িতে ওদের নিয়ম আছে, আমাদের বাড়িতে নিয়ম নেই বলতে আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো কিছুই নিয়ম নেই। এটা হচ্ছে আমার মামার বাড়িতে পুজো দিচ্ছে। তো কী জন্য ওদের পূর্বপুরুষের নিয়ম অনুযায়ী ওদেরকে এইসব পুজো টুজো করে। তো আমি তো প্রথমে ছিলাম না, তার জন্য বলতে পারছি না ভালো করে। আর এদিকে মা রান্নাবান্না করছে, মানে দায়িত্ব দেওয়া হয়েছে মার কাছে সব কিছু রান্না করে, যেহেতু মার রান্না খুবই টেস্টি হয় তার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক আইটেম করা হয়েছে, 4-5 রকমের ভাজা, তারপর পনির তরকারি, কচু শাক, টক আর নিরামিষ ঘেট আর কী যেন ডাল। তো এই যে আমি যাওয়া মাত্রই আপেল বলতে আমার দেওর রাহুল ও এই যে খাবারটা খেয়ে নিল। ও কোথাও একটা যাবে তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিল। আর আমরাও খেয়েটে মা ও কিছুটা নিয়ে চলে আসলো বাড়িতে, কারণ আমাদের নিয়ম আছে যে আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে ওটা খেতে লাগে পরদিন। তো তার জন্য মামার বাড়ি থেকে কিছুটা নিয়ে আসলো। আর এদিকে এসেই এই যে এখন শুরু হয়ে গেল বাতি দেওয়া। বাতি বলতে কি বলবো, প্রদীপ জ্বালানো। তো মা প্রথমেই প্রদীপগুলো বানিয়ে রেখেছিল, তো ওরা এখন এই সব প্রিপারেশন করছে। এই প্রদীপগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে। এখন এগুলা সবগুলো জ্বালানো হবে। তো এইগুলা সব কিছু রেডি করে নিচ্ছে। আর এইগুলো সব কিছু রেডি করছে হচ্ছে মিষ্টি ভাই আর বাচ্চা পার্টি। এই যে মিষ্টি ভাই রেডি করছে, এটা হচ্ছে, এটাকে বলে বংশের কুলের প্রদীপ। তো এটা এখন রেডি করা হচ্ছে, রেডি করে পুরো বাড়িতে দেওয়া হবে। এই যে প্রদীপের সলতাটা। তো প্রথমে কি করতে হয়, ওটাকে ভালো করে তেলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় যাতে ওটা নিভে না যায় কিছুক্ষণ, মানে অনেকক্ষণ সময় ধরে যেন জ্বলে তার জন্য। আর কি করেছে, চন্দন, তারপর মিঠা আতর, তারপর অগুর দিয়ে সব পুরো বাড়িতে ছিটিয়ে দিয়েছে। আজকে নাকি ওগুলো করতে হয়, আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে। এই যে মিষ্টি বাই চন্দন দিয়ে পুরো বাড়ি ছিটকে দিয়েছিল। আর এই যে এখন প্রদীপগুলো ধরানো হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে একটু বলো। আমাদের এরকম নিয়ম আছে। আর বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের নিয়ম, বাঙালি মানেই তো রীতিনীতি, নিয়ম কানুন। এই যে আর আমি তখন ভিডিও আমি করছি না, আমাকে প্রিন্স করে দিচ্ছে, কারণ আমি অনেকটা বিজি ছিলাম। আমার কাকা এসেছিল তার জন্য, আর আমার মামা শ্বশুর এসেছিলো, তো তাদের জন্য চা বসিয়েছিলাম। আর ওই দিকটা আর ভিডিও করতে পারিনি যেহেতু মোবাইলটাই দেখেছিল। তো আমাকে প্রিন্স ভিডিওটা করে দিচ্ছে। তারপর আমি চাটা দিয়ে চলে আসলাম এই যে ভিডিও করতে। এই যে এখন এই যে প্রদীপগুলা, এটা কলা গাছের একটা অংশে এটা দিতে হয়। এই যে সবখানে এখন দিয়ে দিই। বাড়ির দিকে মিষ্টিভাবে ভিডিও করছে। আর এই যে প্রিন্স ওরা তো অনেক উৎসাহিত কি হচ্ছে। আর আমি তো এটা ফার্স্ট টাইম দেখেছি, কারণ আমাদের বাড়িতে এই নিয়মটা নেই। এটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম। তো এটা আমি এবছর ফার্স্ট দেখলাম। গত বছর ছিলাম, কিন্তু গত বছর আমি দেখতে পারিনি, কারণ আমি একটু হসপিটালে ছিলাম তার জন্য। আর এই যে কাকাইকে দেখতেই পেলে, কাকাই চা খাচ্ছে। আর এদিকে সবাই বাতি দেওয়াতে ব্যস্ত।
আর দিদিভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো সবখানেই একটা একটা করে লাগিয়ে নিল, এই যেখানে যেখানে ঘর ছিল। আর রাস্তার মধ্যে পিহু একটা দিয়ে আসলো। এই যে দিদিভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানটায় বাবু, কাকাই, মা, তজু সবাই ছিল। তো তারপর আর ভিডিও করা হয়নি। রাত্রে খেয়ে শুয়ে পড়েছিলাম। পরদিন শুনুর জন্য আসলো একটা সোয়েটার, যেটা ও অর্ডার করেছিল। এটা কাপড়টা ভীষণ ভীষণ ভীষণই ভালো এসেছে, খুব সফট একটা কাপড় এসেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করবো পুজোর ড্রেস। এখনও অনেকটাই বিজি, তাই বানানো হয়নি। আর এই যে সোনার দিকে দুষ্টুমি করছে। আর এই দেখো সোনার ড্রেসটা, সোয়েটারটা চলে আসলো। আর সোনার টুপিটা দেখে এতটাই মানে খুশি লাগছিল কি বলবো। এই যে ওর প্যান্টটাও অনেক সফট, অনেক 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 সফট। আর এই যে ওকে পরিয়ে নিলাম, দেখতে যে কেমন হয়েছে, কীরকম লাগছে সব কিছুই। ও ভীষণ দুষ্টুমি করছে, টুপিটা মাথায় রাখতেই চাইছে না। এই যে আমার দুষ্টু বুড়াটা প্যান্টটা পরে নি, সব কিছু দেখা যাচ্ছে। তো সন্ধ্যায় চলে আসলো আমার মা আর বাবা, আমার শ্বশুর শাশুড়ির জন্য, আমার জন্য আর ওর জন্য কাপড় নিয়ে চলে আসলো। এই যে ব্যাগের মধ্যে কাপড় ছিল। এই যে এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার বাবা। আর এখানে বাবা তো সবসময় সিরিয়াল দেখে। তো পরের দিন সকাল হয়ে গেল, মর্নিং। তো কী যেন বলছিলাম, তো হালকা হালকা ঠান্ডা লাগছিল সকাল সকাল, তাই এটা পরে নিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।